আমার অসুস্থ মেয়েটা এই ধ্বংসস্তূপের নিচে। ঈশ্বরের কাছে প্রার্থনা তিনি যেন আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন। এভাবেই নিজের মেয়ের করুণ অবস্থার বর্ণনা দিচ্ছিলেন ভেনেজুয়েলার এক নারী। দেশটিতে ১২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পরপর দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.২ ও ৭.৫। পরিস্থিতি মোকাবেলায় কিছু কিছু অঞ্চলে জরুরি অবস্থা এবং সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আবারও ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই ভূমিকম্পে লক্ষাধিক মানুষের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে দেশবাসীকে বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। টেলিগ্রাম পোস্টে মাদুরো বলেন, কেউ যেন একা না থাকে, প্রতিটি সম্প্রদায় যেন তাদের সন্তান দাদা দাদি অসুস্থদের যত্ন নেয়। তিনি জনগণকে উদ্ধার ও চিকিৎসক দলের কাজে সহায়তা করার আহ্বান জানান। মাদুরো বলেন, ভেনেজুয়েলা অনেক বড় পরীক্ষার মুখোমুখি। বিশ্বাস, শৃঙ্খলা ও সংহতির মাধ্যমে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে।